বিতর্কিত হলেও আমরা মনে করি চালাবার জন্য, একজন জেলা প্রশাসককে চালাবার জন্য এই ফান্ডটা ছাড়া কোনো উপায় নেই। কারণ সরকার লিগ্যালি ফ্রেমের মধ্যে ওই খরচ দেখানোর জন্য বা ওই খরচগুলো করার জন্য কোনো অর্থ কখনোই দেবে না, বরাদ্দ করতেই পারবে না। এটা তো এক সাইড। আর এক সাইড হচ্ছে আমরা জনগণ, এটা অবৈধ, আপনি চাঁদা তুলছেন, জনগণ বলে এটা চাঁদা তোলা। এই প্রসঙ্গটা উঠল, সম্ভবত এরশাদ সাহেবই ধরলেন কোনো এক অনুষ্ঠানে। মন্ত্রী মহোদয়রা, মন্ত্রী সাহেবরা ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, কারা কারা ছিলেন, এলআর ফান্ড নিয়ে প্রসঙ্গ আসলো যে এই এলআর ফান্ডটা বন্ধ করে দিতে হবে, এটা একটা চাঁদাবাজি বা জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো যদিও এটার অডিট হয়, এটা আলাদা অডিট, তো এটা বন্ধ করতে হবে। তো আমার যতটুকু মনে পড়ে জেলা প্রশাসক যারা ছিলেন বা ডিভিশনাল কমিশনার বা আমাদের অ্যাডমিন ক্যাডার যারা ছিলেন, তারা উত্তর দিয়েছিলেন যে স্যার কোনো আপত্তি নেই, আপনারা এই এলআর ফান্ডটা বন্ধ করে দেন, আমরাও চাই এই বিতর্কের ঊর্ধ্বে থাকি। ধরেন এলআর ফান্ড দিয়ে যারা সংসার চালায়, যদি কেউ চালায়, আমি আর নাম বলবো না, উদাহরণও বলবো না, বা কেউ যদি সেখান থেকে অপব্যবহার করে, টাকা তুলে নেয় বিভিন্ন খরচ দেখিয়ে, সেটা তো অন্যায়। অন্যায়ের উপর আবার অন্যায়। এখন কথা হচ্ছে তারা বললেন তুলে নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে আপনাদের মন্ত্রী সাহেবরা যে এসে আমাদের উপর চাপে চড়াও হয়, তাদের 10-20-15 জনকে যে খাওয়াতে হয়, ভিআইপি খানাপানা করাতে হয়, তারপরে আপনারা জেলা প্রশাসকের অফিসে এসে খাচ্ছেন, সার্কিট হাউসে খান, দল নিয়ে দলে দলে কর্ম, আপনারা বললেন 15 জন আসছেন বা 10 জনের খাওয়া, আমরা 10 জনের খাওয়া রেডি করে দেখি যে 30-40 জন আসছে, ভাই ভাই বলে, সবাই তো মন্ত্রীর ভাই, সব ভাইরা এসে তখন বসলেন, আপনারা তো আনন্দ নিয়ে মুখ মুছতে মুছতে আপনারা সবাই চলে গেলেন। এই টাকাটা তো আমরা পকেট থেকে দিতে পারবো না।